হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি বাকাস ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 18 তারিখ রবিবার। আজকে আমরা আবার যাচ্ছি একটা এই বছরের এই আমাদের যে পিকনিকের সিজনের সব থেকে বড় পিকনিক আজকে সেলিব্রেট করব আমরা সবাই মিলে। কেননা এটা বন্ধুদের একসাথে টোটাল আমরা কাপল আছি, সবাই কাপল, টোটাল বন্ধুরা আমরা টোটাল 7টা বন্ধু 7টা বউ। তো এই সিজনের সব থেকে বড়ো পিকনিক আর লাস্ট পিকনিক এটাই। তো চলো, খুব মজা মস্তি হবে। আর এই লাস্ট আমাদের এই সিজনের লাস্ট পিকনিকটা, বছরের লাস্ট পিকনিকটা সবাই এনজয় করো। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠে গেছি, সকাল বাজে 6টা। এখন ফটাফট স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপরে চলো যাই, দেখাচ্ছি যায় কে কে যাচ্ছে না যাচ্ছে। তো এখন আমি খাচ্ছি চা, আর এদিকে এই যে পিকনিকের চা এখানে রেডি। যে পেঁয়াজটা কালকে রাত্রেবেলা ভিনেগারে ভিজিয়ে রাখছে, এটা ওখানে গিয়ে চাট মশলা আর লঙ্কার গুঁড়া আর একটু লেবু দিয়ে এটাকে মাখাই নেব। আর এই যে হচ্ছে গুড়ের রসগোল্লা, আর এই যে বেলুন নিয়ে রাখছি, এগুলো সব নিয়ে যাবো। এখন আমরা রেডি হচ্ছি, সবাই প্রায় রেডি হয়ে গেছে, আমরা এখনই বেরোয় যাবো। এখানে বসে আছি, বাবা এখানে রেডি হচ্ছে আর মা এখানে স্নান করতেছে। চলো দেখি কখন হয়, আমরা পিকনিকে যাবো, আমি অনেক এক্সাইটেড। তো এখন চলে আসছি গাড়ি নিতে, আমি একদম স্নান ধান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, এখন গাড়িতে চলে আসছি। তো চলো যাওয়া যাক, গাড়িতে কিছু জিনিস উঠাইতে হবে। এই যে ঘলটোর মা রেডি, দেখি কেমন লাগতেছে দিয়ে। আর এই যে এদিকে ঘলটো রেডি হয়ে বসে আছে, ও আবার পুল বল খেলছে। চুরি বাপ রে বাপ, কিভাবে পুল বল খেলিস, একদম চোখ লাগায় দিয়ে। এইটা আর একটা গাড়ি, এই গাড়িটা যাবে, টোটাল আমরা যাবো 15 জন। এই গাড়িটাতে বাকিরা যাবে, আর আমার গাড়িতে যাবে 5 জন। এই যে এখন আমরা সবাই মিলে বেরিয়েছি, হাতে সব নিয়ে নিয়েছি। যে দিবাকর রেডি, দিবাকরের মা এখানে জুতা করতেছে। হয়ে গেল, ও উপরে গেছে, জুতা করতেছিল এতক্ষণ। তো চলো দিবাকর, আমরা এখন যেহেতু অনেক এক্সাইটেড, তো চলো যাই। মা উপর দিকে আসতেছে, আর এই যে বাবা আর বাবা হ্যালো মা প্লাস্টিক নিয়ে আসলে, এই যে বাবাগুলো সব নিয়ে চলো যাই। তো বন্ধুরা, আমরা এখন যাবো পিকনিকে না, অনেক এক্সাইটেড। খালি আমি সবার থেকে বেশি এক্সাইটেড আমি, কারণ দিবাকর রেডি হয়েছে 7টার সময়। আমরা বেরোয় গেছিলাম, পরে এই যে এদেরকে উঠাই নিয়েছি। তো তখন আর খুব একটা ভিডিও করি নাই, কেননা তাড়াহুড়ার মধ্যে বিকি একটু লেট করছিল আসতে। তো উঠাই নিয়ে এখন একদম আছি গাজলডোবার রাস্তায়। এখানে সুন্দর এই গাজলডোবার দৃশ্য দেখতে দেখতে সবার সাথে একটু গান এনজয় করতেছি, আর যাচ্ছি পিকনিক স্পটের দিকে। এই দেখো, তো চলো যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বিক্রি করা বমি তো হবেই, এত সকালে ঘুমাইছে। কোন সময় বলবো? 5টার সময় ঘুমাইছে আর 8টার সময় উঠছে। হ্যাঁ, 8টার সময় উঠে তাড়াহুড়াতে পিকনিকে উঠছে, যাওয়ার জন্য রেডি হয়েছে। তারপরে আমার হাঁপানি উঠছে, যে আস্তে আস্তে পুরো বমি চেপে আসলে, এতক্ষণ বমি আটকায় রাখছিল, তারপরে যেই পুরো জোরে বমি চাপছে, এখন বমি করতে গেল। এখানে ভাইটা ঘুমাচ্ছে, টুটু খাচ্ছে। এখন পর্যন্ত পিকনিকে যায়নি, তাহলে আস্তে আস্তে কত দেরি হবে।
এই যে পৌঁছায় গেছি আমাদের পিকনিক স্পটে। আমাদের আগে আর একটা গ্রুপ যেটা ছিল ওরা তো একটু আগে আগেই পৌঁছায় গেছে, আমাদের একটু লেট হয়েছে এই কারণে, কেননা বাচ্চা কাচ্চা ছিল, মানে দুইটা বাচ্চাই একবার করে দুইবার বমি করছে। তারপরে সাথে সাথে বিকিও একবার মানে ওমিটিং হয়ে গেছে, কেননা ও খুব লেট নাইট ঘুমাইছিল, মানে অনেক রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাইছিল, সেই কারণে মানে ওর গ্যাস হয়ে গেছে। আর তার মধ্যে তাড়াহুড়া করে বাড়ির থেকে বেরোচ্ছে, এই কারণে মানে রাস্তায় ওরও মিটিং হয়ে গেছিলো। তো এই দেখো সব এখানে সবাই আগে পৌঁছে গেছিলো, সব রেডি করে ফেলছে, আমরা একটু পরে ঢুকছি। তারপরে আমি একটু মানে সবাইকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, না যাই হোক এমনি বললাম, ইনস্ট্রাকশন না, মানে একটা কথা বলছিলাম, কি বলছিলাম মনে নেই। তো তারপরে এখন এই যে টিফিন দিয়ে দিল, ডিম, পাউরুটি, কলা, তো খুব সুন্দর। এই ওইদিকে পকোড়া ভাজাভাজি হচ্ছে, এরপরে পকোড়া খাবো, তারপরে অনেক কিছু আছে, তো চাও আছে আবার। তো এই দেখো বাচ্চারা কি সুন্দর ডান্স করছে, এনজয় করছে। ফ্যামিলি পিকনিকের এইটাই একটা সৌন্দর্য, সবাই মিলে একটা মানে কোয়ালিটি টাইম স্পেন্ড, মানে সব বাচ্চারাও থাকে, মানে মেয়েরাও থাকে, আলাদা রকম মজা হয়। এই যে দেখো চিকেন পকোড়া এখানে ভাজাভাজি হচ্ছে। তো খুবই সুন্দর জায়গাটা, যেটা চুজ করা হয়েছিল, জায়গাটাও খুব সুন্দর। আর দেখো দিবাকর এই জলের মধ্যে খেলাখেলি করছে। তো বন্ধুরা এই দেখো আমার মায়ের এখানে হচ্ছে পকোড়া, আর এখানে সব পকোড়া হয়ে গেছে অনেকগুলা। আর মাংস কোথায় হচ্ছে? মাংস হবে, এখন হয় নাই। হবে এখন মাংস। আর এরকম একটা দাদা এখানে আমার সাথে খেলছিল, ওই লজ্জা পাই গেছে। আর এই দেখো এখানে আমার পকোড়া হয়ে গেছে প্রায়। হ্যাঁ চলো। এখন হচ্ছে মাছ ভাজা, চিকেন পকোড়া যে ভাজা হয়ে গেছে, এদিকে দিবাকর খেলতেছে। গান শুনতেছিল তুমি এর মধ্যে আইসে? না, ওর সাথে রিলস বানাইলাম। হাতেই হতেছে রে। Like you're living a dream. Bump. Bounce. Bounce. Let the good vibes ride. দিবাকর এখানে সবাইকে শোনাচ্ছিল কৃষ্কা গানা, ওর তো ফেভারিট এই গানটা, তো বারবার একই গান করে, এই জন্য সবাইকে শোনাচ্ছিল কৃষ্কা গানা শুনেগা। Tide. West Coast chill with a cruiser's pride. ফুল Barbecue, smoke in the air, catch the scent. Oh, smells good. Chilling on the hood where all the time gets spent. From the boulevard flip to the beach we went. Yeah. Hustle, smooth talk. এই যে এরা Barbecue, smoke in the air. এখন আমরা বসে গেছি খাইতে, এই যে সবাই মিলে ভাত পিকনিক, সবাই মিলে বেশি গেছি পিকনিকের মেন কোর্স করতে। তো চলো খাওয়া দাওয়া করে খাইতে বসেছি মাংস। সব মজা সব কিছু শেষ, এখন খাইতে বসে গেছি সবাই মিলে মেন কোর্স করতে। তখন বাজতেছিল প্রায় 3:30, অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো। এই যে দিবাকর দেখো এখানে একটু মোবাইল এনজয় করতে করতে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এই যে এখন আমরা বেরিয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে। তো সবাই মিলে অনেক এনজয় মজা অনেক কিছু করলাম।
তোমরাও কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের ভিডিওটা। আমাদের খুব এনজয় হয়েছে, সবাই মিলে একসাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম বাচ্চাদের সাথে, মানে বাচ্চার মাদের সাথে, মানে মানে যার যার ওয়াইফের সাথে সে ভালো টাইম স্পেন্ড করলো। কেননা কেমন লাগলো বলো, তোমার পিকনিক খাইতে এসে কেমন লাগলো বুনু? বলো অনেক মজা লেগেছে বলো। হ্যাঁ, আর সব থেকে বেশি মজা করছে, পুরো স্নান করছে। তা আমার বাসন মাজে সাবান দিয়ে ডুলে ডুলে। ও জানে সাবান দিয়ে ডলতে হয়, হ্যাঁ? ওখানে স্নান করি ও বালু দিয়ে জল দিয়ে কি ও তো সোয়েটারটা নিয়ে আসছো? কে ছিল এটা যে স্নান করে এই যে ভগবান The cruiser's pride. Barbecue, smoke in the air, catch the scent. Oh, smells good. Chilling on the hood where all the time gets spent. From the boulevard. তো আমরা সেফলি বাড়িতে চলে আসছি, পিকনিক করলাম, অনেক এনজয় করলাম সবার সাথে। বছরের এই সিজনের লাস্ট পিকনিক, কেননা ঠিক নাই করতেও পারি, তো অনেক এনজয় করলাম ফ্যামিলির সাথে। মানে আমার এটাই ইচ্ছে ছিল যে এই বছর ফ্যামিলির সাথে একটা বড় পিকনিক করব, তারপরে এন্ড করে দেবো এই বছরের মানে পিকনিকের সিজনটাকে আমার তরফ থেকে আর কি। না কারণ এখনও অনেক টাইম আছে পিকনিক করার, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি। তো যাই হোক, আমার তরফ থেকে আশা করি আর পিকনিকে যাওয়া হবে না আবার। চল ঝুটা। তো অনেক এনজয় করছি, অনেক মজা করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই। Let the